গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তর সঙ্গে ত্রিফলা অক্ষরেখা রাজ্যে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। উত্তরবঙ্গে জারি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কমলার সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে, দক্ষিণবঙ্গে কি হবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা যেরকম জারি রয়েছে, সেরকম দক্ষিণবঙ্গে গরম এবং গরমজনিত যে অস্বস্তি তা বজায় থাকবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে কমলা সতর্কতা জারি রয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে। সেগুলি সর্বত্রই পশ্চিমের জেলা, অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য জেলাগুলি অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতা, ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলির ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক ফসলা হতে পারে। তবে গরম এবং গরমজনিত যে অস্বস্তি তা চরম পর্যায়ে পৌঁছবে সেই পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রেই। সেক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলাতে গরম এবং গরমজনিত অস্বস্তি প্রবল মাত্রায় বজায় থাকবে। তাপমাত্রার পারদ সেই অর্থে ঊর্ধ্বমুখী না হলেও ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। অপরদিকে জলপাইগুড়িতে এই ভারী বৃষ্টির প্রভাব কিন্তু অনেকটাই বেশি। সেক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের ক্ষেত্রে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলি অর্থাৎ মালদা এবং ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কার্যত বলা যায় যে যে তিনটি অক্ষরেখার প্রভাব রয়েছে, সেই অক্ষরেখাগুলি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অনেকটা বেশি ঝুঁকে রয়েছে, যার প্রভাবেই উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টি। তবে কার্যত ২৬ তারিখ থেকে আমাদের ভারতের মূল ভূখণ্ডে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, সেই কারণে এই প্রাক বর্ষার যে বৃষ্টি তারও অনেকটা প্রভাব জারি হতে শুরু করেছে। এবং এই বর্ষা বঙ্গে প্রবেশের সম্ভাবনা ১০ থেকে ১২ তারিখ, এবং তার আগে যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টির প্রভাব কিন্তু এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখাগুলি অনেকটাই ফেলবে। কারণ আরো দ্রুত জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করে বর্ষার বৃষ্টির যে প্রভাব তা ধীরে ধীরে শুরু হওয়ার একটি ইঙ্গিত কিন্তু মিলছে। ধন্যবাদ শাশ্বতী।